আমরা তো প্রত্যেকেই দিওয়ালিতে বা কালী পুজোতে সন্ধ্যাবেলার দিকে দিয়া অথবা প্রদীপ জ্বালাই। তো এই প্রদীপটা যেহেতু কোরিয়াতে পাওয়া যায় না, তো তার পরিবর্তে আমি ভেবেছি আলোরই তো প্রয়োজন, তো ওইটার পরিবর্তে আমি মোমবাতি কিনে এনেছি। তো আমি গিয়েছিলাম ড্যাশোতে, তো সেখানে কিছু মোমবাতি দেখেছি, পছন্দ হয়েছে, সেগুলো আমি নিয়ে এসেছি। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটির মোমবাতি পাওয়া যায়। তার মধ্যে আমার যেটা দরকার ছিল আমি সেটা নিয়ে এসেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই পুরো প্যাকেটটা, এই ড্যাশোর প্যাকেটটা, এই প্যাকেটের মধ্যে আমি কি কি এনেছি দেখাই। এই, চলো, এইটা এনেছি, এই মোমবাতিটা, এই মোমবাতিটা, এটা এটা হচ্ছে সেন্টে, মানে এটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে। এই যে এই মোমবাতিটা সেন্টেড মোমবাতি, এটা আমি খুলবো। তো আমার আরেকটা পছন্দ হয়েছে, সেটা আমি এনেছি, তোমাদেরকে আমি দেখাই। এই যে, এই যে আরেকটা ছোট একটা, আমি ফার্স্ট অন্য একটা পছন্দ করেছিলাম কিন্তু সেটা আমার ভালো লাগেনি, তাই ওটা চেঞ্জ করি, এটা এনেছি। তো এটা আমি খুলে দেখাচ্ছি। খুবই সুন্দর দেখতে, দারুন স্মেলটা, আমি খোলার সঙ্গে সঙ্গে স্মেলটা দারুণ বেরোলো, দারুণ দেখতে লাগছে। এই দেখো কি সুন্দর মোমবাতিগুলো। এখানে টোটাল 40টা রয়েছে, উপরে 20টা, নিচে 20টা। এই যে হচ্ছে। আর এই খোলার সঙ্গে সঙ্গে না আমার মানে সামনে যেহেতু রেখেছি, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আহ, সুন্দর গন্ধ বেরোচ্ছে। যখন এটাকে আমি সন্ধ্যাবেলাতে প্রদীপটা ধরাবো, আর ঘরের কোনায়, ব্যালকনিতে, ঠাকুরের সামনে, সব জায়গাতে দেবো, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো বাস এই কটা আজকে আমার কেনা ছিল, তো আমি বাস এগুলোই নিয়ে এসেছি, মোমবাতি আর একটু আম, যেহেতু কালী পুজো, তার জন্য তো একটু সেলিব্রেট করতে হয়, ওর জন্য আমি করবো অবশ্যই। আর তখনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো।